পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই বোনেদের জানাই আনন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রাবণ মাস পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার জন্ম মাস। তাই এই শ্রাবণ মাস আমাদের কত আনন্দে কাটলো। 32টি দিন আমরা প্রায় প্রত্যেকেই চেষ্টা করেছি মাতৃ সম্মেলনে যোগ দেওয়ার জন্য। সেখানে গিয়ে কত মায়েদের বাস্তব জীবনে ঠাকুরকে পেয়ে তারা তার অসীম দয়া লাভ করেছেন, সেগুলো শুনেছি। কিভাবে বড়মা সংসার করেছেন, তিনি যে কতটা ধৈর্যশীলা, কতটা সহ্য করে সংসার করেছেন, সেগুলি শুনেছি। তার জীবনী, ঠাকুরের কথা, সব কিছু। তাই মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ প্রত্যেক দিনই আমরা সংসারের সকল কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে ঠিক বিকাল 4টে আমাদের মাতৃ সম্মেলন শুরু হয়েছে, সেখানে আমরা যোগ দিয়েছি। কিন্তু আগামীকাল যেন মনে হবে সময় কাটছে না, কাজের সেই তাড়াহুড়ো থাকবে না। তাই মনটা ভীষণ খারাপ লাগছে। আবার আনন্দ হচ্ছে যে শ্রাবণ মাস যেমন আনন্দে কেটেছে, ভাদ্র মাসও তাই, কারণ পরম পিতার জন্ম মাস ভাদ্র মাস। তাই ভাদ্র পরিক্রমাও আমাদের শুরু হয়ে যাবে কালকে থেকেই, সেটাও আনন্দের। তাই দুঃখের মধ্যে আনন্দ, সেটাই যেন একেবারেই, কারণ শ্রাবণ মাস শেষ, ভাদ্র মাস শুরু, আমাদের ঠাকুরের জন্ম মাস, আর সৎসঙ্গ অধিবেশন, ভাদ্র পরিক্রমা শুরু। এই শ্রাবণ মাস আমরা মাতৃ সম্মেলন করে কি শিখলাম? আমরা মাতৃ সম্মেলনে গেছি, সেখানে প্রত্যেকটি গুরু বোনের মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ আলোচনা শুনেছি। তারা বাস্তব জীবনে কিভাবে ঠাকুরকে পেয়ে তার দয়া অনুভব করেছেন, সেগুলো শুনেছি। যারা যারা সৎ নাম নিয়েও ইষ্টভীতি করে না, আমরা দীক্ষাপথের কাজ করেছি। সেখানে যে মায়েরা তারা ঠিকভাবে ঠাকুরকে কি বলবো, মানে ইষ্টভীতি করা তারা কোনোদিনই করেনি, প্রথম কয়েকদিন করে আর করে না। এমনও বাড়ি আছে তারা নতুন করে শুরু করেছে, করার পর তাদের এতটা ভালো লাগছে, তারা ভীষণ আনন্দে তাদের চোখ দিয়ে যেন জল এসে গেছে, আনন্দের কান্না, বলছে এতদিন কেন করিনি। তাই সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, কিভাবে বড়মা সংসার করেছেন, কতটা ধৈর্যশীলা তিনি ছিলেন, কতটা সহ্য করেছেন। তাই বড়মার গুণ, যে 8টি গুণ ছিল, তার মধ্যে আমাদের যদি 2-3টে আমরা সংগ্রহ করতে পারি, তাহলেই আমাদের সংসারটা ভালো হয়ে উঠবে। কারণ সংসারের মেয়েরাই যদি শান্তশিষ্ট সুন্দর হয়ে ওঠে, তাদের আচার ব্যবহার, তারা যেন লক্ষ্মীশ্রী হয়ে ওঠে। আমরা প্রত্যেক দিন লাল পাড় সাদা শাড়ি পরে মাতৃ সম্মেলন করেছি। আমরা যখন রাস্তা দিয়ে গেছি, কাউকে বলতে হয়নি আমরা কোথায় যাচ্ছি, কারণ তারা জানে আমরা মাতৃ সম্মেলন করছি। তো এই যে আমরা 1 মাস ধরে মাতৃ সম্মেলন করলাম, তাই প্রত্যেকটি মায়েদের কাছে আমার বলা ছিল যে মাগো, তোমরা যে এখানে এসেছো মাতৃ সম্মেলন করতে, এখান থেকে যা শিখে যাচ্ছ, সেটুকু যেন ঘরে গিয়ে
সেই আচরণটুকু যেন তোমরা করো, যেন পরবর্তীতে এই কথা শুনতে না হয় যে মাতৃ সম্মেলনে গিয়ে কি শিখে এলে। তাই সকল সময় চেষ্টা করবে ধৈর্য সহকারে সকল কিছু সহ্য করে সংসার করার জন্য, সুন্দরভাবে শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর স্বামী সন্তান প্রত্যেককে নিয়ে সুন্দর করে মিলেমিশে সংসার করার কথা। তাই তোমার আচার আচরণ, তোমার কথা বলার ভঙ্গি সব যেন সুমধুর হয়, ব্যবহার যেন খুব ভালো হয়, সকল সময় চেষ্টা করতে হবে। ঠাকুর বলেছেন, ঠাকুর করে করিয়ে শিখিয়েছেন, তাই তাকে আমরা অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা সকল সময় করে থাকি। ঠাকুর যে আমাদের পঞ্চনীতি দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার, তার মধ্যে যদি তিনটি আমরা ঠিকঠাক একটু করতে পারি তবেই তো আমরা ভালো হয়ে উঠতে পারি। আমাদের চলা, আমাদের বলা, আমাদের স্বভাব চরিত্র আচার আচরণ এমনতর হওয়া দরকার যাতে দেখে বলে যে না, এরা ইষ্টি চলনে চলে, সকল সময় দেখেই মনে হয়। ঠাকুর বলেছেন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই আমরা যদি মনে মনে ভাবি যে আমার ঠাকুরের কাছে সকল সময় এটা চাওয়া ওটা চাওয়া, ঠাকুর তো দুহাত পেতেই রেখেছেন সকল সময় দেওয়ার জন্য। তিনিই তো আমার জীবনের মালিক, তার কাছে আমার কি চাওয়া? তিনি তো সবই দেখছেন, সবই শুনছেন। তাই লোভ লালসা এসব নিয়ে ভজনা করলে হয় না। তাকে ভালোবেসে ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাস করে তাকে ভালোবাসলে সব পাওয়া যায়। আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা প্রত্যেকেই সেটা সকল সময় বাস্তব জীবনে চলার পথে অনুভব করে চলেছি। এটা নতুন কিছু নয়, দীক্ষা নিলেই বোঝা যায় সঙ্গে সঙ্গে সে কতটা উন্নতি, তার কতটা শ্রীবৃদ্ধি, দীক্ষা নিলেই আমরা বুঝতে পারি। তাই আমাদের চলা বলা, আমাদের আচার আচরণ এমন তরা হওয়া লাগে যাতে ঠাকুর খুশি হন। আমরা অনেক সময় এমন এমন আচরণ আমরা করে ফেলি সংসার জীবনে, কিন্তু পরে কিন্তু আমরা ভাবি যেটা না করলেই বোধহয় ভালো হতো। ওই যে সংযত হওয়াটা কিসে হবে? ওই নামে হবে। তাই আমরা যদি ঠিকঠাক নাম করি তাহলে আমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারি, আমাদের রাগ ক্রোধ সব কিছু। তাই শ্রাবণ মাসের বড় মার জন্ম মাসে আমরা মাতৃ সম্মেলন করে প্রত্যেকটি মায়েরা আমরা এটা করব, এটা জানব যে আমাদেরকে ধৈর্য সহ্য সব কিছু করে আমাদের সংসার যাতে সুমধুর সুন্দর হয়ে ওঠে তাই চেষ্টা করতে হবে। ঠাকুর বলেছেন ঠিক সময় মতো প্রার্থনা করতে হবে। ঠাকুর বলেছেন সন্ধ্যা প্রার্থনা থেকে কখনো বঞ্চিত হবি না। সন্ধ্যা প্রার্থনা, ঠাকুর বারবার বলেছেন সন্ধ্যা প্রার্থনা আমাদের ঠিকঠাক করতে। তাই শুধু চেষ্টা, আমরা যদি সামান্য চেষ্টা করি তাতেই আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কতটা এগিয়েছি। তাই আসুন আমরা শ্রাবণ মাস বেশ ভালোভাবেই কাটালাম আনন্দে। আগামীকাল থেকে ভাদ্র মাস, সেটা আমাদের পরম পিতার জন্ম মাস, খুবই আনন্দের। ঠাকুরকে ভালোবাসলেই বড় মা খুশি হবেন। তাই বড় মাকে তো আমরা ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসবো। আমরা যদি আরো বেশি ঠাকুরকে ভালোবাসি তাহলে বড় মাও আরো খুশি হবেন। তাই সকলেই আমরা সৎসঙ্গে যোগদান করার
চেষ্টা করব সেখানে গিয়ে ঋত্বিক দাদা, গুরু ভাইদের কাছে ঠাকুর সম্পর্কে অনেক কথা জানতে পারবো। তাই সময় কখনো মিস করবেন না, সময় কখনো মিস করবেন না, কারণ যেদিন যায় সেদিন আর ফিরে আসে না। একটা একটা দিন করে আমাদের জীবন থেকে দিনগুলি মাইনাস হয়ে যাচ্ছে। তাই এই দিনগুলিকে আনন্দে কাটাতে হবে। তাই সকল সময় চেষ্টা করবেন, সকল কাজকর্ম সেরে আমরা প্রত্যেকেই যেন এই সৎ সঙ্গে যোগদান করতে পারি আর সৎ হয়ে উঠি। আমাদের চলা দেখে সবাই যেন বলে আমাদের চলন যেন ঠাকুরমুখী হয়ে ওঠে, আমরা ইষ্টি সাধনায় ব্রতী হয়ে উঠি। তিনি আমাদের জীবনের সাধনা, তিনি আমাদের জীবনের ব্রত। তাই আর ঘুমিয়ে না থেকে আমাদের সৎ নামে দীক্ষা নিয়ে আমাদের তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা শুরু করতে হবে। যারা যারা, বারবার আমি বলি, যারা যারা এখনো ঘুমিয়ে আছেন তারা জেগে উঠুন, সৎ নামে দীক্ষা গ্রহণ করুন, আনন্দ উপভোগ করুন, আনন্দে থাকুন, জীবন ধন্য করুন, জীবন সার্থক করুন, পরম পিতাকে ধরে জীবন সার্থক করে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালী শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।